কাজ? ঠান্ডাতে সুখ দেওয়া কার কাজ? রোগীকে সুস্থ করা কার কাজ? কারবরে কি আছে না আছে এটা একমাত্র বলতে পারবে কে? এখন বলতেছে কে? বলেন না, কে বলতেছে? চিন্তা কে করতেছে? কুষ্ঠরোগ কে ভালো করতেছে? চুল কে উঠাচ্ছে? এগুলা দেখে খ্রিস্টানরা বলতেছে যে নাউজুবিল্লাহি মিন যালিক, উনি আল্লাহর পুত্র। নিশ্চয় আল্লাহর কোনো না কোনো আত্মীয় স্বজন হবে, আল্লাহর হয় ছেলে মেয়ে ফোলা হবে। আবার এক গ্রুপ খ্রিস্টান বলতেছিলেন না, ডাইরেক্ট আল্লাহ। এক গ্রুপ বলতেছিলেন ডাইরেক্ট আল্লাহ না, আল্লাহর কি ছেলে, ফুয়া, সান। আর গ্রুপ বলতেছিলেন না, আল্লাহ হলো এক খোদা, ঈসার মা মরিয়ম যেহেতু না জামাই নাই, জামাই ছাড়া কি হয়েছে? সন্তান হয়েছে। মরিয়ম হলো আরেক খোদা। আর ঈসা ইসলামের কাছে যেহেতু এত হলো কি ক্ষমতা, উনি হলেন আরেক খোদা। এজন্য খ্রিস্টানের একজন আসলে কয় খোদা মানে? খোদা মানে কেন? কয় খোদা মানে? তৃতীয় খোদা মানে। কোরআন শরীফ আছে, ঈসা ইসলামের খ্রিস্টানরা বলতো আপনি তিন খোদার এক খোদা, সালিসুস সালাস, ওয়ান অফ থার্ড থ্রি। খ্রিস্টানরা ঈসা ইসলামকে তিন খোদার কি বলতো? এক খোদা। আল্লাহ এক খোদা, মরিয়ম এক খোদা, ঈসা এক খোদা। এদের ভাষায় কয় খোদা হলো? ঈসা ইসলাম তিন খোদা। আচ্ছা আপনারা বলেন, ঈসা ইসলামকে খ্রিস্টানরা খোদা বলেছেন, খোদার পুত্র বলেছেন। ওয়াকালাতিল মাসীহু ঈসা ইবনুল্লাহ, ওয়াকালাতান নাসারা মাসীহ ইবনুল্লাহ। আসলে বলছে ওয়াকালাতুল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলে হযরত উযাইর আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা বলে হযরত ঈসা আল্লাহর ছেলে। কেন বলে? এই সমস্ত মুজিজা দেখে তারা এটা আল্লাহর বান্দা না বলে কি বলতেছে? ছেলে বলতেছে। এবার আসেন, ঈসা ইসলামের এই সাইড ফার্স্টে মুজিজা দেখে খ্রিস্টানরা ঈসা ইসলামকে কি বলেছে? কেউ কেউ বলেছেন আল্লাহ, আবার কেউ কেউ বলেছেন আল্লাহ ছেলে। কথা বুঝছেন? এখন আমার নবী যখন দুনিয়াতে আসলেন, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর রান মুবারকে আমার নবীজি মাথা মুবারক রেখে আরাম করতেছেন। এমন সময়ে আসরের নামাজের সূর্য ডুবে গিয়েছে। মাওলানা আলী শের খোদা আসরের নামাজ পড়ার সুযোগ যেহেতু নবী খেদমতে ছিল, নবীজির মাথা মুবারক ওনার রান মুবারকের উপর ছিলেন, তো উঠে গেলে তো হুজুরকে তুলে ফেলতে হবে। তো মাওলানা আলী শের খোদা চিন্তা করেছেন, নামাজ পড়াও ফরজ, রাসূলুল্লাহ আদব রক্ষা করাও কি ফরজ। এখন কয়টা ফরজ আসছে? আপনারা ভালো করে ওয়াজ বুঝবেন। আমরা তো যেখানে সেখানে এখন বেদাত আর শিরক ছাড়া কিছু করতে পারবো না। হযরত মাওলানা শের খোদা জান্নাতি না জাহান্নামী? এর হয়তো ওনাতে দেরি হলে কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। শুধু জান্নাতি না 10 জন সিনিয়র ক্লাসের শুভ সংবাদপ্রাপ্ত জান্নাতীদের অন্যতম। বড় করে বলুন সুবহানাল্লাহ। যার জন্ম খানে কাবার ভিতরে এবং যার ইন্তেকালও খানে কাবার ভিতরে। সেই মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রান মুবারকে আমার নবীজি মাথা মুবারক রেখে আরাম করতেছে। এদিকে হুজুরে উঠতেছে না, আসরের নামাজের সময় কি চলে গেছে। যাইতে যাইতে সূর্য অলরেডি কি হয়ে গেছে, সূর্য ডুবে গেলে আসরের সময় থাকে থাকে। হযরতে মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি যখন উঠলেন জিজ্ঞাসা করতেছেন, আলী তুমি আসরের নামাজ আদায় করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ না। তখন পৃথিবীর মানুষ বলবে আসরের নামাজ না পড়লে অসুবিধা হবে না, কারণ একদিন মাওলানা আলীও পড়ে নাই, সুতরাং এটা এখন আমার জন্য দলিল। মাঝে মধ্যে মাওলানা আলী যখন ছেড়ে দিচ্ছেন, আমিও মাঝে মধ্যে আসরের নামাজ কি করে দেবো, ছেড়ে দেবো। এরকম যাতে মানুষ বলতে না পারে, মাওলানা আলী শের খোদার জীবনের মধ্যে যেন দাগ লাগাইতে না পারে, সেই বেলায়েতের দিকে যেন কেউ আঙ্গুল তুলতে না পারে। সূর্য ডুবে যাওয়ার পরেও আল্লাহর নবী
হাত তুলেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিকা ফারদুদ লাহু শামস। আল্লাহ, তোমার আলী তোমার গোলামিতে ছিল, তোমার আনুগত্য ছিল এবং তোমার রাসূলের গোলামিতে ছিল। আল্লাহ সূর্য ডুবে গেল, আল্লাহ উনি তো ইচ্ছা করে নামাজ কাজা করেনি। দুইটা ফরজ সামনে আসছে, একটা হলো আসরের নামাজ পড়া ফরজ, আর একটা হলো নবীজির আদব সম্মান তাজিম করা কি ফরজ। ঘুম থেকে ডেকে দিলে তো বেয়াদবি হয়, আর না ডাকলে তো নামাজ কাজা হয়। এখন এই ফরজ রাখবে না এই ফরজ রাখবে? বিশাল এক পরীক্ষার মধ্যে মওলা আলী শের খোদা ছিলেন, আর আশিক রাসূলদেরকে বুঝিয়ে দিয়েছেন, শোনো, মুস্তাফার আদব রক্ষা করা পৃথিবীর সব ফরজের উপর বড় ফরজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যারা নামাজের দোহাই দিয়ে নবী সাহেবের বেয়াদবি করে, এ হচ্ছে নাম্বার 1 জাহেল বেয়াদব। কি রে এর মোবাইলে বিষয়, তোমার মোবাইলে বিষয় নিয়ে ওর পরে কথা বুঝতে পেরেছেন? মাওলানা শের খোদা আপনার ভালো করে মাসলাটা বুঝেন। মক্কামের সাহেবের মধ্যে ষষ্ঠ হিজরিতে মাওলানা শের খোদার রাম মোবারকের উপর আমার নবীজি মাথা মোবারক রেখে কি করতেছে? আরাম ফরমাচ্ছে। এখন নবীজির চাদর আছে না, চাদর মোবারক, এক রাতে নবীজির চাদর মোবারকের এক খাঁচাতে একটা বিড়াল ঘুমাচ্ছে। নবীজি উঠে দেখলেন চাদর মোবারকে বিড়াল ঘুমাচ্ছে। বিড়াল যতক্ষণ উঠে নাই নিজের থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর একটা নেয় নাই। আর আগে রাতে মারি বিড়ালের গুড় মারি বাইচে চাদর হবে। রাহমাতুল্লিল আলামিন কেমন দয়াবান আল্লাহর একজন মখলুক, একটা বিড়াল হুজুরের রহমতের চাদরের উপর আরাম করতেছে, আর রাহমাতুল্লিল আলামিন অপেক্ষা করতেছে। সেই বিড়ালের মতো সৌভাগ্য যদি আমার হতো, তাহলে তো আমি মানুষ হয়েও বিড়াল না হয়েও যদি বিড়াল হতে পারতাম, মুস্তাফার দামানে রহমতের যদি জায়গা করতে পারতাম, তাহলে এই বিড়াল হাজারো বিমান বান্দা থেকে কোটি গুণ উত্তম, কোটি গুণ উত্তম। তো সেই নবীজি আরাম ফরমাচ্ছেন, মাওলানা আলী শের খোদা ডাকে নেন না রাখতে। এখন মাওলানা আলী শের খোদা চিন্তা করতেছে কি নামাজ পড়তে যাবো, হুজুরকে ডেকে দিব যে হুজুর আমার আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, আপনি একটু দয়া করে কি উঠে যান, এটা বলবো? না না না, রাহমাতুল্লিল আলামিন যে আমার কুলে মাথা রেখেছে, যেই চেহারায় পাক 24 ঘন্টা আল্লাহ পাক দেখে থাকে, যেই চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে উত্তম, যেই চেহারা আয়েশা সিদ্দিকার হুজরাতে ঢুকলে পুরো হুজরা আলোকিত হয়ে যায়, যেই চেহারা আরশে মুআল্লা থেকেও দামি, আজকে সেই চেহারা আমার কুলে এসেছে। জাকরা নামাজ, নামাজ যিনি এনেছেন, সেই সাহেবের সালাত যিনি মেরাজে গিয়ে আল্লাহর কাছ থেকে নামাজ এনেছেন, তিনি আমার কাছে আছে। হাজার নামাজ মুস্তাফার আদবের জন্য কুরবান করতে পারি। বলে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শান রক্ষা করা পৃথিবীর সবচেয়ে বড় ফরজ। আর নামাজ পড়ে নামাজ সেজে মুস্তাফার শানে বেয়াদবি করা পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব। কথা বুঝুন না, অনারার কথা বুঝুন না, নাকি আবার নামাজ খানা করে খালি বেয়াদবি করবে? খবরদার, এই নামাজ 2 টাকার দাম নাই। কারণ নবীর শানে বেয়াদবি করলে নামাজ তো থাকতো না, ইমানও ইমান না থাকলে নামাজের কোন দাম আছে? এখন সূর্য ডুবে গেছে, সূর্য কার হুকুমে চলে? আপনারা মুখ খুলে কথা হন না। এটা বাংলাদেশের কোনো ফাটির হুকুমে চলে না। বাংলাদেশের কোনো ফাটির খাওয়া কথা হলে সূর্যের উজ্জ্বল নদী আয় হয়েছি ফোন করে হবে সূর্য আয় হয়েছি, তুই 2-4 দিন না উঠবি হয়তো না, হয়তো মানুষের জানুয়ারি والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। বরকত বলুন সুবহানাল্লাহ।
এবং এটা তো সূরা ইয়াসিনে। আরেকটা আছে ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সূরা রহমান। সূর্য কার হুকুমে চলে? আল্লাহ। সেই দিন সূর্য যে ডুবে গেছে পশ্চিম আকাশে, কার হুকুমে? আল্লাহ। আল্লাহ সূর্যটা আবার তুলে দাও, সূর্যটা আবার তুলে দাও। सूरज उल्टे पाँव पलटे, चाँद इशारे से है चाँद, अंद नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सलातुनिया। ধরেন আমি এদিকে গেলাম, আমি আবার ওয়াপসের দিক থেকে কি ফিরে আসলাম, সূর্য ডুবে যাওয়ার পরে পালট হয়ে ওয়াপস আবার উঠে গেছে। আমার ইমাম আলা হযরত বলতেছেন সূরজ উল্টে পাও পাল্টে, ডুবে যাওয়া সূর্য ওয়াপস পাল্টে আবার উঠে গেছে মুস্তাফার আঙ্গুলের ইশারাতে। বরকত বলেন না সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, এটা কি সোজা মোজা ছোটখাটো মুজেজা? আমরা পৃথিবীর সব মানুষ যদি সূর্য ডুবে যাবার পরে মাগরিবের সময় যদি সবাই একসাথে অনুরোধ করি, ভাই সূর্য একটু উঠে যাও, আমার এখনো অনেক কাজ বাকি আছে, আমি এখনো আলু 2 হাঁড়ি গ্রহণ করতে পারি না। পৃথিবীর সবাই মিলে যদি সূর্যকে অনুরোধ করি, উঠবে? উঠবে না। তো তুমি তো নবী ভয় না কেন? এটা হবে সাওয়া সাওয়া, আমি আর নবী কি সমান। কত বড় মরদুদ, কত বড় মরদুদ, কত বড় আজ এলে হলে ন কত বড় মরদুদ, হ্যাঁ কত বড় মরদুদ। না ফাতিহা না দরুদ, তাকে বলে মরদুদ, হ্যাঁ না? না ফাতিহা না দরুদ, ফাতিহা নাই দরুদ নাই, তারা হয় কি মরদুদ। ওনারা বেয়াগুন কিয়ামত পর্যন্ত সূর্যের অনুরোধ করলি, ঠের দিলি, গরমে হইলি, অন্তরে বই দেয়নি, সূর্য উঠব না? আমার নবীজি হাত তুলেছেন, আল্লাহ সূর্য পাল্টে দাও। মুস্তাফার জামান দিয়ে এখনো বের হওয়ার শেষ হয় নাই, সূর্য যেভাবে ডুবে গেছে হাত করে সূর্য উঠে গেছে। কেমন সুন্দর ছিল সেই দিনের দৃশ্য। একবার যদি সাইড দেখতাম মরিয়েরও হয়ে যে কিন্তু শান্তি কেন ডুবন্ত সূর্য আবার বেঁধে গেল। হ্যাঁ, কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। খানায় কাবাতুল মূর্তি হতো আসেন জি কি ছিল মূর্তি। সবাই যখন মেলাতে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন একটা নিছে, কি নিছে? কুরআনের এক্স কোরআন, কোরআনটা নিয়ে গিয়ে মেন খোদা ছাড়া, এদের তো বৃষ্টির জন্য একটা খোদা, রোদের জন্য একটা খোদা, ছেলের জন্য একটা খোদা, মেয়ের জন্য একটা খোদা, ইজারার জন্য একটা খোদা, খাবারের জন্য একটা খোদা, 360টা মূর্তি। প্রত্যেক মূর্তির ডিউটি আলাদা আলাদা। আমাদের ফোয়ার মধ্যে খোদা আর বই দিব, মেয়ে ফোয়ার মধ্যে খোদা আর বই দিব, মর্দ ফোয়া না মেয়ে ফোয়া ইজারার মধ্যে খোদা আর বই। তো বিয়া কোনো সামনে তারা ফল ফুল দিয়ে খাবেন নাই, মানে বন্দায় খাবার দেখারে বন্দা খাওয়াচ্ছে কাকে? আমরা বন্দাকে খাওয়াচ্ছে কে? আমাদের খোদা খায় না, আমাদেরকে খায়, আর তাদের খোদাকে তারা বান্দা হয়ে খাওয়ায়। কেমন খোদা? আরো মজার বিষয় হচ্ছে আমাদের খোদা আমাদেরকে বানায়, তারা তাদের খোদাকে বানায়। খোদা তৈরি হচ্ছে বান্দারা তো। আবার খামসা শৈলী বেশি বাসু করে বেরিয়ে আপনি বেড়ায় আরামি না হোক, আরামি না হোক একটা টসা রেখে। হ্যাঁ, আবু লাহাব, আবু জাহেল এর মোগলের নিচে 24 জন একটা খোদা থাকতো। তুই যে মূর্তি
সারা মুসলমান গুলো সুখে সম্পত্তি হতো না থাকে না হ্যাঁ না বুঝে দেন এদের গুণ কবিরা গুণা মূর্তিকে সবসময় এরকম কাজ করে। তো একদিন আবু জাহেলের ফসরাও ধরছে, কি ধরছে? তো ফসরা যখন ধরছে মূর্তিটা পাথরের সাথে রেখে সে ওদিকে গেছে, কুকুর এসে এটাতে ফসরা করে দিচ্ছে, হ্যান্ডেল তুলে কি করে দিই। তো এই দেখছে না, এখন এটা তো নিজের চোখে যখন দেখছে এটা একটা সম্মান করে নিতে পারতেছে, উৎসাহ করে এক আসার মারছে রে, খোদা ডাইরেক্ট থস নস হয়ে গেছে। কেমন খোদা, বন্দার যখন রাগ উঠে খোদার অস্তিত্ব বিলীন হয়ে যায়।